অনুসন্ধান লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত হালুয়াঘাটবাসী, আপনারা জানেন অনুসন্ধান লাইট সবসময় সত্য তথ্যটাই তুলে ধরে। আজকে হালুয়াঘাট উপজেলায় জামঘোড়া গ্রামে উপস্থিত হয়ে আমি একটি দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমাদের অনুসন্ধান লাইট চ্যানেলকে আজকে দেখানোর জন্য, বা সাধারণ অনুসন্ধান লাইট চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা সকলেই দেখবেন আজকের দৃশ্যগুলা। আজকে আমি এক জায়গায় উপস্থিত হয়েছি আপনারা দেখেন, এই যে ভুট্টা ক্ষেতগুলা হাতি ভাঙ্গিয়া একবারে চুরমার করে ফেলাইছে, মানে খাইয়া একবারে শেষ। বন্য হাতির জ্বালায় এই এলাকার অনেক আবাদী যে কৃষক যারা আছে তারা শান্তশিষ্টভাবে ফসল আবাদ করতে পারে না। অনেক ক্ষতিগ্রস্ত হিসাবে আজকে আমি আসছি। কাকা একটু এদিকে, আমি কাকার সাথে একটু কথা বলি। কাকা এই এলাকার স্থানীয় লোক। কাকা একটু বলেন তো আপনি। আসসালামু আলাইকুম। বলবো কি, দেখেন এই যে হাতির অবস্থা দেখেন, খায়া করছে কি, এই যে ধানগুলা দেখেন খায়া করছে কি, পাহাড় টাহাড় ভাঙ্গা গাছ গুছ ভাঙ্গা সম্পূর্ণ বিনাশ করতেছে হাতি। 60-70টা হাতি একবারে আসে 60-70টা হাতি বাড়ি ঘরে গিয়া, মানুষের বাড়ি ঘরে গিয়া উঠে। কোনো মানে না, হাতি কোনো কিচ্ছু মানে না। ধান ফাল খাই করে সব বিনাশ করিয়া ফেলতেছে। এমনি কি সরকার এটার প্রতি কোনো উদ্যোগ নেয়? না না, কোনো উদ্যোগ নেয় না সরকার, কোনো উদ্যোগ নেয় না। বারবার সরকারের জানানি হইতেছে। আরো ফরেস্টরে আমরা যদি বলি, ফরেস্টরে বলে কি, কয় যে হাতির যে কোনো ক্ষতি না হয়, এমনি মানুষ মেরে লোক বাড়ি ঘর ভাঙ্গে লাগবে, হাতির যে কোনো ক্ষতি না হয়। ফরেস্টর বলতেছে যে হাতির ক্ষতি যাতে না হয়, বাড়ি ঘর ভাঙ্গে লাগ, মানুষ মেরে লাগ, কিন্তু হাতির যে কোনো ক্ষতি না হয়। ফরেস্টর আর এরকম বলে। আপনাদের এই ফসলটা যে নষ্ট হয়েছে, এটা কি কোনো পদক্ষেপ তারা নেই? না 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 না, ওই যে শতকরা 2-4-5টা নেই আর কি, শতকরা 2-4-5টা নেই। এমনি তো সরকার বলছে যে 1 একর জমিন হাতি খাইলে 50,000 টাকা ভর্তুকি দিব সরকার। এই ঘুরতে 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 50,000 খরচ হইয়া জায়গা, মনে হয় যে 15-20,000 টাকা পাওয়া যায় আর কি, ঘুরতে ঘুরতে মানে 20,000 নষ্ট করে 20,000 নষ্ট করে 20,000 আনন্দ লাগে। আপনার কতটুকু জমি অনুমানিক ক্ষতি হয়েছে? অনুমানিক এখানে বুদ্ধই মনে হয় যে 5 জমিন এরকম ক্ষতি করছে। 1 একর জমিন তো ভুট্টাই। আর ওই যে ধান যে দেখা যাইতেছে, ওই ধান গুলো খাইছে হাতি, একদিনে খাইছে হাতি। পরে কোন মনে হয় যে 5 একর জমিন খাইছে একদিনে। এরা কোনো পদক্ষেপ নেই? না না, কোনো পদক্ষেপ নেই। ওই যে ক্যাম্পের বিটিআর যারা, তারা কি আসে রেগুলার ডিউটি করতে, দেখতে আসে? বিডিআর এগুলো আসে, কিন্তু হাতি আইলে তারা আশেপাশে থাকে না, অনেক দূরে জায়গা। হাতি আসলে অনেক দূরে জায়গা তারা। সম্মানিত চ্যানেলের বাইরা, অনুসন্ধান লাইট চ্যানেলে জানেন আপনারা সত্য তথ্য তুলে ধরি। কাকার মুহের ট্রিটমেন্ট আপনারা শুনেছেন যে কাকার পরে 1 একর জমিন বা এমনি ধান লইয়া 5 একর জমির উপরে নষ্ট করছে, হাতি খাইয়া পালাইছে। এটার ক্ষয়ক্ষতি পূরণ এটা প্রশাসক হিসাবে কেউ দেয় না, উপরে কর্তৃপক্ষ যারা আছে তারা দেয় না। আমার আরেক ভাই আছে, ভাই ওই কৃষক, ভাইয়ের সাথে শুনি। ভাই কি বলে? ভাই আপনি বলেন। আমার কৃষক মানে আমরা এই যে সীমাকানিতে ওই যে মনে করেন 0 পয়েন্টে এই যে হাতি এদিক দিয়ে আসলে আমরা তো অনেক বাগান করছি, অনেক বছর ধরে অনেক ক্ষতি করতেছে। এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেই না। মানে একবার মাত্র পাওয়া গেছে 1.5 কুমারি ধান খাইছে, 1.5 কুমারিতে 25,000 টাকা পাওয়া গেছে। এরপর থেকে আর হাতি নষ্ট করছে 7-8 লাখ টাকার সম্পদ আমরা নষ্ট করছি। অনেক ধান নষ্ট করছে, লাউ ক্ষেত নষ্ট করছে, করলা ক্ষেত নষ্ট করছে, ভাজি ঝিঙ্গা ক্ষেত নষ্ট করছে, প্রচুর ক্ষেত নষ্ট করছে আমার। যাই নাই না, কি উপায় ভাবে কোনো কিছু না না। এমনি কি হাতি রেগুলার আসে নাকি হঠাৎ? সব সময় আসে, সব সময় তাহে রেগুলাই তাহে। এই যে ভূগোল আয়রা এইদিকে আয়রা, এই যে লিচু বাগানের লগে, ওই লিচু বাগানের লগে আমার লাউ ক্ষেত নষ্ট করছে 10 কাটা, ওই যে নষ্ট হয়েছে বলে, ওই যে কেমন না, ওই যে নিচে বাংলাদেশ আছে, এই পর্যন্ত ক্ষেত আছে, এই ক্ষেত অনেক ফসল নষ্ট করছে। এদিকে আমার খালি একলা অনেক মানুষের নষ্ট করে, কেউ তো পায় না, কেউ ক্ষতিপূরণ পাইতেছে, কেউ পাইতেছে না, খালি হেরা বলে দিব। এমনি হাতি তাড়ানোর জন্য আপনাদেরকে কি কোনো পদক্ষেপ করে দেওয়া হয় নাই? দেয় মাঝে মাঝে হঠাৎ একটু লাইট দেয়। আর মনে করুন ওই কেনে একটু তোমরা খেদা টেদা রাখবা, মশল টসল আগুন টাগুন দেয়, এই আর কি, তার দিয়ে ফিরে রাখবো, এই তো, আর কিছু না। সম্মানিত ভাইয়েরা, আপনারা তাদের যে অতীত জীবন কাহিনীগুলা আর তাদের যে কষ্টের কথাগুলো আপনারা শুনলেন।
আপনারা উপরে মহলে যারা আছে আমাদের এমপি মহোদয় সালমান ওমর রুবেল ভাই সবার তার কাছে আমাদের ভিডিওটা আমরাও শেয়ার করব, আপনারাও শেয়ার করবেন যারা আছেন, যে ভাই একটু এই দিকগুলো একটু দেখে, কারণ এই দৃশ্যগুলো ভাইয়ের দেখার জরুরি প্রয়োজন। তার এলাকার কৃষক কষ্ট করতেছে বন্য হাতির কারণে। আমরা কিছুদিন আগে একটা নিউজ শুনেছি, ভাই সংসদে এটার আবেদন করছে, এটা জরুরি পদক্ষেপ নেওয়া হোক, যে বন্য হাতি আমাদের কৃষক গড়ে সোজা কথা হলো জ্বালাইয়া পুড়ে শেষ করে লাইতেছে। বন্য হাতির একটা জরুরি পদক্ষেপ নেওয়া হোক। আমরা এই কৃষকের কাছ থেকে শুনলাম, আমার এক চাচার কাছ থেকে শুনলাম, প্রতিদিনই কাকা এটা কি রেগুলার আসে নাকি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গেবদে আসে। গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে? আসতো দিন আসল কথা হলো গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আসলে তো কিছু থাকে না। না না কিছু থাকে না। মনে করেন আজকে 3 দিন থেকে গেছে, 3 দিন থেকে গেছে গা পুবে। পুবেতে মনে করেন যে মনে আছে আজকে আসে পড়তারে, আইসে আর কোনো কথা নাই, দিক বা কিছু মানে না, দানে বা দেয়া লাগবে। ধান তো খাই হেলছে, এখন আর কি হ্যাঁ। নিবেন করে? করাম কি যে সারা বছরের ফসল খাইয়া ফেলছে, যা টাকা পয়সা আছে সব জমি না ফেলাইছি, এটি তো আর ঘরে নেওয়ার কোনো ভাব নাই। সম্মানিত ইউটিউব চ্যানেলের বাইরে আপনারা দেখছেন যে অনেক বড়োর ফলনটা অনেক কষ্টের ফলন, যে কতটি ফলন আছে সর্বোচ্চ এই ফলনটার মধ্যে কৃষকদের ইনভেস্ট বেশি টাকা করতে হয়, যার কারণে পানির সেচ আছে বিভিন্ন ঝামেলায় এটার খরচের পরিমাণটা ডাবল হয়। তাই আপনারা জানেন এই এত কষ্টের ফলন যদি বন হাতি খায়ালা, তাহলে কৃষকরা মানে সারা রাত্র ঘুমাতে পারে না চিন্তা টেনশনে। তাই উপরে মহলে যারা আছেন আমাদের এমপি মহোদয়, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি সুন্দরভাবে এটা পর্যটক হিসাবে ঘুরে দেখবেন, আর আপনি এটা তদারকি সুন্দরভাবে করবেন যেন সাধারণ কৃষক এটার ক্ষতিপূরণটা পায়। ঠিক আছে, আজকে আমি যে রিপোর্টটা করছি রিপোর্টটা আপনারা উপরে মহলে পৌঁছে দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।